আজ এই 21st সেঞ্চুরিতে যেভাবে মানুষের ইচ্ছে ও আশা প্রতিনিয়ত বেড়েই চলেছে, ততটাই স্পিডে তাদের মধ্যে চিন্তা, দুঃখও বেড়ে চলেছে। আর আজ আমাদের মতো দেশে প্রতি 20 জনের মধ্যে থেকে একজন ব্যক্তি ডিপ্রেশনের রোগী রয়েছে। আর ভয়ানক কথা কি জানেন, যে এর মধ্যে থেকে বহু লোক তো এটা মেনে নিতে পারে না যে তিনি ডিপ্রেশনের শিকার হয়েছেন। কারণ লোকেদের মধ্যে ডিপ্রেশনকে নিয়ে একটি বড় কনফিউশন রয়েছে। তো প্রশ্ন হলো, ডিপ্রেশন কি একটি জটিল অসুখ? ডিপ্রেশন কি আমাদের শরীর ও মনকে ক্ষতি করে? আর ডিপ্রেশন নামের আদৌ কি কোনো রোগ রয়েছে, নাকি এগুলি সবই মিথ্যে? যদি হ্যাঁ হয়, তো এর শিকার হওয়ার পর আমাদের ব্রেনে কি ক্ষতি হয়? আজ এই সকল প্রশ্নগুলির উত্তর আপনি এই ছোট ভিডিওটির মাধ্যমে পেতে চলেছেন। ভিডিওটি শেষ অবধি অবশ্যই দেখবেন, কারণ এই ইনফরমেশনগুলি আপনার লাইফে খুব কাজে দেবে। সো লেটস বিগিন। যেহেতু ডিপ্রেশন হলো একটি মেন্টাল প্রবলেম, তাই লোকেদের এটিকে বুঝতে খুবই অসুবিধে হয়। আমাদের শরীরে যখন কোথাও আঘাত লাগে বা চোট লাগে, তো সেটিকে আইডেন্টিফাই করে তাকে কিওর করা সহজ। কিন্তু যদি আপনার ব্রেনে কোথাও চোট লাগে, ব্রেনে চোট লাগা বলতে আপনার দুঃখী হয়ে পড়া, মন ভারী হয়ে থাকা, কোনো কিছুকে ভালো না লাগা, চিন্তা হওয়া, অনিদ্রা হওয়া, এই সকল মেন্টাল প্রবলেমগুলিকে আইডেন্টিফাই করে কিওর করা খুবই কঠিন কাজ। আপনার দুঃখ এবং আপনার ডিপ্রেশন এই দুটি কিন্তু একেবারেই আলাদা জিনিস। ফর এক্সাম্পল, আজ হয়তো আপনার টেস্ট ভালো হয়নি, বা আজ আপনি স্কুলে টিচারের কাছে বকা খেয়েছেন, বা হয়তো আপনার জব চলে গেছে, বা হয়তো কেউ আপনাকে রিজেক্ট করেছে, বা হয়তো আপনার মন ভেঙে গেছে, বা এমন একটি বোরিং দিন যে দিনটি পার হতেই চাচ্ছে না। এই ঘটনাগুলিতে আপনি যা ফিল করেন সেটিকেই দুঃখ বলা হয়। কিন্তু এই একই দুঃখের অনুভূতি যদি কারোর সাথে বারবার হতে থাকে, তখন এই কেসে সেই ব্যক্তির ব্রেন থেকে স্ট্রেস হরমোন কর্টিজল খুব বেশি মাত্রায় রিলিজ হতে শুরু করে। আর মোটিভেশন তৈরি করতে সাহায্য করা ডোপামিন হরমোন খুব কম মাত্রায় রিলিজ হতে শুরু করে। ব্যক্তির মধ্যে খুশির অনুভবকে তৈরি করতে সাহায্য করা সেরোটোনিন হরমোনও খুব কম রিলিজ হতে শুরু করে। আর এই সবগুলি মিলিয়ে সে ব্যক্তির ব্রেনে নিউরোকেমিক্যাল ইমব্যালেন্স হওয়া শুরু হয়। আর এই কারণের জন্যেই ব্যক্তির স্ট্রেস বেড়ে যায় এবং খুশি ও আনন্দের অনুভূতি কমে যায়। আর এটাই হলো ডিপ্রেশনের শুরু। ডিপ্রেশনের কিছু সিমটমসের ব্যাপারে যদি বলি, তো মনে করুন যে কোনো একটি জিনিস যেটি করতে কিনা আপনাকে আগে খুব ভালো লাগতো, বা কোনো একটি খাবার যা আগে আপনাকে খেতে খুব ভালো লাগতো, কিন্তু এখন আর তা আপনাকে ভালো লাগে না। ছোট ছোট কথায় আপনি খুব রেগে যান, সবসময় আপনি ক্লান্ত অনুভব করেন, সব ব্যাপারে আপনি নিজেকে দোষী মনে করেন, আর এই জন্যেই নিজেকে বেকার মনে করেন, বা প্রয়োজনের থেকেও আপনি বেশি ঘুমান বা খুব কম ঘুমান। ব্রেনে সবসময় নেতিবাচক ভাবনা আসতে থাকে। ওপরে বলা সিমটমসগুলির মধ্যে থেকে কোনো 5টি সিমটমস যদি আপনার মধ্যে থেকে থাকে, তো সাইকাইট্রিক গাইডলাইন্সের হিসেবে আপনিও একজন ডিপ্রেশনের শিকার ব্যক্তি। ডিপ্রেশনের সময় ব্রেনে সেরাটোনিন হরমোনের শর্টেজ হয়ে যায়। তো এই কেসে ডক্টর লোকেদের কিছু মেডিসিন প্রিফার করে যাতে সেরাটোনিন হরমোনের রিলিজ বেড়ে যায় এবং ব্যক্তি যেন ভালো ফিল করে। কিন্তু এটা পার্মানেন্ট সলিউশন নয়, কারণ আমাদের ব্রেনের কিছু স্পেসিফিক পার্ট যা প্ল্যানিং, মেমোরি, জাজমেন্ট ও আমাদের ইমোশনকে কন্ট্রোল করে, সেটি স্বাভাবিকের তুলনায় সাইজে ছোট হয়ে যায়, যার কারণে এর ফাংশনস উইক হয়ে যায়। আর এর কারণে বেশ কিছু মেন্টাল প্রবলেম তৈরি হয়। তো বহু স্টাডিজে পাওয়া গেছে যে যখন লোকেরা নিজের মনের দুঃখকে মনেই চেপে না রেখে বরং সেটিকে লোকেদের সাথে শেয়ার করে এবং নিজের লাইফে যখন ডিসিপ্লিন আনে, যেমন ডায়েট, সঠিক সময় ঘুমানো, সঠিক সময় ঘুম থেকে ওঠা, এক্সারসাইজ করা, খেলাধুলা করা, তো এগুলি করলে ব্যক্তির ব্রেনে ন্যাচারালি সেরোটোনিন হরমোন প্রডিউস হতে শুরু করে। তখন ব্যক্তির ব্রেনে নিউরোজেনেসিস হতে শুরু করে, অর্থাৎ তাদের ব্রেনে নতুন নতুন নিউরনস তৈরি হতে শুরু করে এবং এদের কানেকশনসও স্ট্রং হতে শুরু করে, যার ফলে তাদের ব্রেন আবার আগের স্টেটে চলে আসে। আর এতে ব্যক্তি অনেকটা ভালো এবং স্ট্রেস ফ্রি ফিল করতে পারে। কিছু সায়েন্টিফিক স্টাডি অনুযায়ী ডিপ্রেশন আপনার মধ্যে জিন্স থেকেও আসতে পারে, অর্থাৎ আপনার পিতামাতা হতে আপনার মধ্যেও ডিপ্রেশন ট্রান্সফর্ম হতে পারে। ওভারঅল যদি বলি, তো ডিপ্রেশন কোনো জটিল রোগের সমতুল্য, আর কিছু কিছু কেসে তো এটি জটিল রোগের থেকেও মারাত্মক। তাই ডিপ্রেশনের জন্য মেডিকেল ট্রিটমেন্ট খুবই জরুরি। আর যারা মনে করেন যে তাদের মেডিকেল ট্রিটমেন্টের প্রয়োজন নেই, তারাই অ্যালকোহল, ড্রাগস, স্মোকিং এবং শপিং এর মতো অ্যাক্টিভিটিগুলিকে খুব বেশি করতে শুরু করে, কারণ এগুলি করার সময় তারা কিছুটা সময়ের জন্য রিল্যাক্স এবং হ্যাপি ফিল করতে পারে। আর একটি সময় পর এগুলি তাদের অ্যাডিকশন হয়ে যায়, এদের রিলেশনশিপে ভাঙন ধরতে শুরু করে এবং বিভিন্ন হেলথ ইস্যুও তৈরি হওয়া শুরু হয়। WHO-র একটি রিপোর্ট অনুযায়ী 2015 সালে কেবলমাত্র ডিপ্রেশনের কারণে প্রায় 7,88,000 লোক সুইসাইড করেছিল। আর এটি হলো পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম কারণ 15 থেকে 29 বছর বয়সী ব্যক্তিদের মৃত্যু। এবার প্রশ্ন আসে যে আপনি এই ডিপ্রেশন থেকে মুক্তি পাবেন কিভাবে? ডিপ্রেশন থেকে মুক্তি পাওয়ার জন্য আপনাকে আপনার লাইফে ব্যালেন্স আনতে হবে, আপনাকে আপনার ডায়েটের দিকে ধ্যান দিতে হবে, লাইফে ডিসিপ্লিন আনতে হবে। ফর এক্সাম্পল, পর্যাপ্ত মাত্রায় ঘুম,
ফিজিক্যাল এক্সারসাইজ, খেলাধুলা, ব্রেন গেমস এবং সবথেকে ইম্পর্টেন্ট, লাইফ থেকে প্রতিদিন কিছু সময় বের করে একটু চিল করুন, হ্যাপি থাকুন। এই ভিডিওটি বানানোর উদ্দেশ্য ছিল যে লোকেরা যাতে জানতে পারে যে ডিপ্রেশন আসলে কত বড় একটি মানসিক রোগ। এই ভিডিওটিকে শেয়ার করে লোকেদের কাছে পৌঁছে দিতে আমাকে অবশ্যই সাহায্য করুন। আর হ্যাঁ, আপনি এই প্লেলিস্টটিকে দেখতে ভুলবেন না কিন্তু। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার অবশ্যই করবেন। আপনাদের সঙ্গে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।